সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঢাকা ধানমন্ডির 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়িটি ভাঙচুর করা শুরু করেছে। এখন আপনারা জানেন, গতকাল রাত্র থেকেই কিন্তু এই বাড়িটি ভাঙার জন্য উপচে পড়ে লেগেছে ছাত্র জনতা। এখন ছাত্র জনতা ভাঙতেছে, এরই মধ্যে একজন যুবক সেখানে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে। এই জন্য তাকে এখান থেকে ছাত্র জনতার যত ছেলে ফেলে আছে সকলে তাকে ধরে গণপিটুনি দিয়ে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। অবশেষে আক্রান্ত হয়েছে। আবার এর 5 মিনিট পরই আরেকজন বোন সেখানে গিয়ে আপার বাড়ি বলায় ধানমন্ডিতে নারীকে গণপিটুনি। সেখানে গিয়ে কেউ কিছু আফসোস করতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না। এখানে যারা ভাঙচুর করে গেছে তাদেরকে সমর্থন করতে হবে। তাদেরকে সমর্থন করলে আর কেউ কিছু বলবে না, এমন ধরনের কথা এখানে বোঝানো হয়েছে। ধানমন্ডি 32 নম্বর বাড়িটি তো অনেকেই জানেন, এটা হলো একটি স্মৃতি বিজড়িত একটা ঐতিহাসিক বাড়ি। এই বাড়িটিকে কেন্দ্র করে আজকে ছাত্র জনতা গত 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যখন চলে যায়, তারপরে এই বাড়িতে আগুন দেওয়া হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। অবশেষে শেখ হাসিনার যাওয়ার 6 মাস পূর্ণ হয়েছে গতকালকে। 6 মাস পূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা বলেছিল একটা অনলাইনে ভাষণ দিবে। সেই ভাষণের যার দৌড়েই আজকে শেখ হাসিনার চাচার বাড়ি বুলডোজার লাগিয়ে ভাঙিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল থেকেই ঢাকা ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি, বঙ্গবন্ধুর যে স্মৃতি বিজড়িত সেই বাড়িটিও আবার ভেঙে দেওয়া হচ্ছে এবং সকাল থেকেই এটা আবার ভাঙার কাজ শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারা কারা জড়িত, কারা এই বাড়িটি ভাঙতেছে এবং এই বাড়িটি ভাঙার যে করুণ পরিণতি কি ঘটেছে আমরা দেখে আসি। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আজ সকালেই ভাঙচুর চালাচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বেলা 11:30টার দিকে সেখানে নারী সহ 2 জন গণপিটুনির শিকার হয়েছেন। এর মধ্যে ওই নারী গণপিটুনির শিকার হয়েছেন কারণ তিনি বারবার আপা আপা বলেছিলেন আর ভাঙার দৃশ্যের আক্ষেপ করে বলেছিলেন আপার বাড়ি ভাঙতেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাতের মতো আজ সকাল থেকেই ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরু হয়। বেলা 11:30টার দিকে এক যুবককে বেধড়ক মারপিট শুরু করেন শিক্ষার্থীরা। মারতে মারতে ধানমন্ডি 32 এলাকার বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। কেউ বলছেন ওই ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, আবার কেউ বলেছিলেন ভিডিও করার কারণে সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন তিনি। তখন আওয়ামী ফ্যাসিস্ট দালাল বলে মারধর শুরু করে। এই ঘটনার ঠিক 5 মিনিট পরই ধানমন্ডি 32-এ আরেক নারী বেধড়ক মারপিটের শিকার হন। ওই নারী বারবার আপা আপা বলেছিলেন আর ভাঙার দৃশ্যে আক্ষেপ করে বলেছিলেন আপার বাড়ি ভাঙতেছে। এতে প্রথমে তুপের মুখে পড়তে হয় তাকে, পরে শুরু হয় গণপিটুনি। তাকে মারতে মারতে ধানমন্ডি 32-এর বাইরে মূল সড়কের দিকে নিয়ে যাওয়া হয়। এর সময় ওই নারী মাইরেন না ভাই বলে চিৎকার করেন। এর সময় ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। 10-12 জন পুলিশ সদস্যকে দেখা যায় মেট্রো শপিং সেন্টারের সামনে। সেখানে গিয়ে এই বাড়িটি নিয়ে কোনো আক্ষেপ করা যাবে না, অথচ এই বাড়িটি ভাঙার সমর্থন করতে হবে, এটাই ছিল এখানে ঘটনাবলী। এখানে আক্ষেপ করে সেই মেয়েটি বলেছিল আপার বাড়ি ভাঙতেছে। এই কথাটা বলাতেই কিন্তু এই মেয়েটিও মারধর খেয়েছে। সম্মানিত শ্রোতা, আমরা কি বলবো, এ নিয়ে আর কিছু বলার নেই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।